সহকর্মী গৌতম সাহা। গৌতম, ফায়ার সার্ভিসের কর্মীরা কি ভবনে অনুসন্ধান শুরু করেছেন? নারায়ণগঞ্জের গাজী টায়ারের কারখানায় যে অগ্নিকাণ্ডের যে ভবনটি রয়েছে, আটকে পড়া যে নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধার কাজ কিন্তু এখনও ফায়ার সার্ভিস শুরু করতে পারেনি, যেহেতু এটি প্রায় ছয়তলা ভবন কিন্তু রয়েছে। রূপগঞ্জের যে গাজী টায়ারের কারখানায় যে অগ্নিকাণ্ডের ভবনে আটকে পড়া নিখোঁজদের এখনও কিন্তু উদ্ধার কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা যে বিষয়টি দেখেছি, আজও কিন্তু তারা সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আগুনের যে ফুলকি কিন্তু এখনও দেখা যাচ্ছে, যেহেতু এখন বিকেল 5টা বাজে। আমরা যে বিষয়টি দেখেছি যে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এখানে কিন্তু তারা কাজ করছেন, এবং ভবনের যেহেতু 6তলা ভবনটি এখানে কিন্তু যে টায়ার তৈরি যে কেমিক্যাল সালফিউরিক অ্যাসিড রয়েছেন, এবং সেই সাথে যে বিভিন্ন পাইপে প্লাস্টিকের পদার্থ রয়েছে, যার কারণে কিন্তু এখানে কিন্তু আগুন যে একেবারে যে তাপমাত্রা কমাতে তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে, সেই বিষয়টি জানিয়েছেন এখানে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন, 6তলা ভবনের উপর যে ছাদ রয়েছে, সেই ছাদেও কিন্তু এখন পর্যন্ত পা রাখার মতো অবস্থা নেই। সেখানে কিন্তু তাপমাত্রা, প্রচন্ড তাপমাত্রা রয়েছে, এবং তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। ভবনটিও কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যেহেতু এটি একটি স্টোর রুম ছিল। এখানে যে এই স্টোর রুমেই কিন্তু গত রোববার 10:30টায় কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই দল দুর্বৃত্ত এখানে কিন্তু লুটপাটের ঘটনা ঘটায়, এবং এক পক্ষ কিন্তু এখানে কিন্তু আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু ভবনে কিন্তু প্রায় 1.5 শতাধিক মানুষের উপরে কিন্তু এখানে আটকা পড়ে বলে দাবি করেন স্বজনরা, এবং তখন কিন্তু একটি খসড়া তালিকা করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু আজ কিন্তু জেলা প্রশাসকের যে বিষয়টি তিনি এখানে পরিদর্শন করেছেন, তিনি বিষয়টি জানিয়েছেন। নারায়ণগঞ্জের এই গাজী টায়ার কারখানার অগ্নিকাণ্ডে 8 সদস্য তদন্ত কমিটি গঠন করেছেন, এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের তালিকা করে আইনের আওতার নির্দেশ দিয়েছেন, এবং সেই সাথে যারা নিখোঁজ রয়েছেন তাদের তালিকারও কিন্তু প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। তারা অগ্নি নির্বাপনের যে ডাম্পিং কাজ এবং তাপমাত্রা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং ভিতরে ঢোকার প্রবেশ করার চেষ্টাতে কিন্তু ফায়ার সার্ভিস চালিয়ে যাচ্ছেন। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার অগ্নিকাণ্ডের সর্বশেষ। নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন গৌতম সাহা।